ওম নমঃ শিবায়। বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। বন্ধুরা, আজকের যে চ্যানেলাইজড মেসেজটি পাচ্ছি তা হলো, ঈশ্বর চাইছেন যে আপনি এই মুহূর্তে আপনার মনের সব কথাগুলো কিন্তু সবাইকে শেয়ার করবেন না। খুব কাছের না হলে অন্য কাউকে কিন্তু শেয়ার করা চলবে না, তাহলে আপনার এনার্জির অবক্ষয় হতে পারে। অনেকেই আপনার শক্তিকে ড্রেন করে দিতে চাইছে। অনেকেই চাইছে না যে আপনি আপনার কার্যে সফলতা পান, কারণ আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে এটা কিন্তু সবারই জানা। সবাই জানে যে আপনার মধ্যে এক অসম্ভব ক্যাপাসিটি আছে, যার দ্বারা আপনি কিন্তু জীবনে খুবই সফলতা অর্জন করতে পারেন। কিন্তু আপনি, জানি না বন্ধুরা, আপনারা খুব বেশি দায়িত্ব নিয়ে ফেলেছেন। আপনারা সবার দায়িত্ব, যেমন বাড়ির সকলের দায়িত্ব নিয়ে নেন নিজের কাঁধে। চারদিকে আপনারা হয়তো যেখানে কাজ করছেন, কোনো স্কুল, কলেজ বা যেখানে আপনি কর্মরত হন না কেন, সেখানে আপনি কিন্তু মন দিয়ে কাজ করেন। সেখানে আপনি কাজটা নিজের করে ভাবেন, আর এর জন্যই আপনার উপর কিন্তু কাজের চাপ অনেক বেড়ে যায়। অনেকেই আপনার এই ভালো মানুষের সুযোগ নিতে চায়। অনেকেই আবার বেশি বেশি কাজ আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। বন্ধুরা, এখানে একটা কথা বলা হচ্ছে যে আপনারা যা করছেন অবশ্যই আপনার তাতে কোনো অসুবিধে হয় না, কিন্তু আপনি অযথা কেন আপনার শক্তিকে কেন অযথা ব্যয় করবেন বলুন? অন্যেরাও তো রয়েছে, তারাও তো তাদের কাজের জন্য সেখানে আছে, তাহলে আপনি এত দায়িত্ব কেন নিতে চান? এর ফলে আপনার কিন্তু শারীরিক ধকল পড়ছে একটা। বন্ধুরা, শরীরের যত্ন নিন। আপনারা কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, আর কারণ কিন্তু এটাই, খুব বেশি দায়িত্ব নিয়ে ফেলছেন আপনারা। কি হবে এত দায়িত্ব নিয়ে? নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? নিজে যদি ভালো থাকেন তাহলে অনেক দায়িত্ব নিতে পারবেন। ততটাই নিন যতটা আপনি কিন্তু টলারেট করতে পারছেন। আপনার স্বাস্থ্য, মন ভালো রেখে যতটা করা যায় ততটাই করুন। এখন কিন্তু মানুষের জন্য যতই করুন না কেন, শেষে কিন্তু আপনাকেই বদনাম পেতে হবে। ভাববেন না যে আপনি ঠিক আছে করছেন, আপনার কর্ম ভালো হচ্ছে, কিন্তু এখানে বোকার মতো কাজ করলে হবে না। বলে না, গাধার মতো কাজ করলে কিন্তু হবে না, ঘোড়ার মতো কাজ করতে হবে আপনাকে। বন্ধুরা, যদি আপনি এইভাবে নিজের শক্তির অপচয় করেন, তাহলে তো নিজের জন্য আপনি সময় দিতে পারছেন না। আপনার নিজের জন্য যা কাজ রয়েছে, নিজের প্রতি যে যত্ন নেওয়া, সেগুলো করতে পারছেন না। শুধু শুধু ফালতু চিন্তা মাথায় নিয়ে লাভ নেই। আপনারা ভবিষ্যতের জন্য অনেক প্ল্যানিং করছেন অলরেডি, কিন্তু এখনও সেরকমভাবে আপনারা এগোতে পারেননি, বাট অনবরত চেষ্টা করে চলেছেন। কিন্তু আবারও বললাম, এই যে দায়িত্ব এত নিয়ে ফেলেছেন, যার জন্য আপনি কিন্তু আপনার কাজও ঠিকঠাক সময় মতো শেষ করতে পারছেন না। তাই ডিভাইন ঐশ্বরিক শক্তি এটাই বলতে চাইছেন যে আপনি আপনার কাজ সময় মতো করুন।
সব দিকটাতে একটা ব্যালেন্স করার চেষ্টা করুন। আপনারা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স করছেন না বন্ধুরা। আপনারা এক্ষুনি ভাবুন, আপনারা পারলে একটা খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং সেখানে লিখুন যে আপনার কি কি করা উচিত, যেগুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয়, যেগুলো করব করেও আপনি কিন্তু করতে পারছেন না। বন্ধুরা, ডু ইট রাইট নাও। এক্ষুনি কিন্তু আপনাদের সেটা করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে, আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আপনারা যেমন কর্ম করবেন না তেমনই ফল পাবেন। এখানে কোনো দয়া নয়, ঈশ্বরের কাছে কিন্তু সবাই সমান। যে যেমন কাজ করবে সে সেরকম ফল পাবে। পরে কিন্তু ঈশ্বরকে দোষারোপ করা চলবে না। অনেক সময় আপনারা বলেন, হে ভগবান, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি অনেকের এত কিছু করি, সবার ভালো করি, সবার ভালো ভাবি, কিন্তু আমার সাথেই কেন খারাপ হয়? বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, সবার ভালো করতে গিয়ে নিজের খারাপ করবেন না। নিজের যে কাজ, নিজের যত্ন নেওয়া, এগুলোও কিন্তু আপনার সব থেকে বড় কাজ। বলে না, ঈশ্বর তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আর আপনি কি করছেন? আপনি নিজেকে বাদ দিয়ে অন্যের কাজে লেগে পড়ছেন। অবশ্যই অন্যের কাজ করুন, কিন্তু তাই বলে নিজেকে উপেক্ষা করে নয়। এটা কিন্তু ভালো নয়। আপনাকে দেখতে হবে কোথায় কোথায় আপনি নিজেকে অবহেলা করছেন, বা কোথায় কোথায় আপনার নিজেকে সময় দেওয়া দরকার কিন্তু আপনি দিচ্ছেন না। এগুলো নোট করুন বন্ধুরা, এবং নিজেকে সময় দিন, নিজের জন্য ভাবুন। হ্যাঁ, আপনারা খুবই কাইন্ড হার্টেড মানুষের অনেক ভালো করেন আপনারা, কিন্তু তার সাথে মনে রাখবেন, নিজেকে অন্যজনের সাথে তুলনা করুন। ভাবুন আপনি নিজেও অন্য কেউ একজন। ভাবুন, তাকে যেরকমভাবে আপনি হেল্প করেন, তার দুঃখ কষ্ট বোঝেন, নিজের দুঃখ কষ্টটা বুঝুন না। আপনারা এমনও করে থাকেন অনেক সময়, হয়তো খিদে পেয়েছে আপনার খুব, কিন্তু তবুও আপনার খাবারটা আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন। এতটা দয়ালু আপনারা। সেখানে তো আপনারা এটাও করতে পারেন, আধা আধি ভাগ করে খেয়ে নিতে পারেন। হ্যাঁ, সত্যি আপনাদের কিন্তু এটা করতে লাগবে। খুবই অবহেলা করছেন নিজেকে। আর সময় মতো ঘুম, একটু বেশি করে জল খাওয়া, এগুলো কিন্তু করতে হবে। শরীরকে সবসময় হাইড্রেট রাখতে হবে। বন্ধুরা, আপনারা যেসব প্ল্যানিংগুলো করছেন কিন্তু এখনও সেগুলোতে সেরকম এগোতে পারছেন না, সেগুলো এক্ষুনি কিন্তু শুরু করে দিন বন্ধুরা, না হলে অনেক দেরি হয়ে যাবে। আপনাদের অনেক কাজ আছে। ঈশ্বর অনেক কিছু দায়িত্ব কিন্তু আপনাকে দেবেন। আপনি যেমন যেমন নিজের ওপর কাজ করবেন সেই রকম দেবেন। আপনি যেমন নিজের ওপর ধ্যান রাখছেন না, তার জন্য ঈশ্বরও কী ভাবছে যে একে কাজ দিয়ে কি হবে, এ তো নিজেই নিজের ধ্যান রাখতে পারছে না। তাহলে আপনি এমন একটা এনার্জিতে যান যেখানে ডিভাইন মহাবিশ্ব যেন আপনার ভাইব্রেশন বুঝতে পারেন, যে না, আপনি করতে ইচ্ছুক, আপনি এই কাজের জন্য ইচ্ছুক। ধরে নিন আপনি টাকা পয়সার দিক থেকে স্বাবলম্বী হতে চাইছেন, কিন্তু যদি আপনি টাকাকে কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় কোথায় খরচ করতে হবে, এটাই যদি না জানেন, না শেখেন, তাহলে ঈশ্বর কেন আপনাকে টাকা দেবে? আপনাকে কি বলবো, আনলিমিটেড টাকা দিলেও কিন্তু আপনি তা রাখতে পারবেন না, খরচ করে ফেলবেন এদিক ওদিক। আগে ডিসাইড করুন যে একটা সার্টেন অ্যামাউন্ট মানি ফেলে, বা যে কোনো বিষয় নিয়ে ভাবুন। আমি এখানে টাকার কথাটা বলছি কারণ অবশ্যই টাকা কিন্তু আমাদের খুবই একটা দরকারি এই যুগে, কারণ টাকা ছাড়া কিচ্ছু নেই। বন্ধুরা, আপনারা অনেকেই ফিনান্সিয়াল স্ট্রাগল করছেন এবং সেখানে আপনার মানি ফ্লো ভালো রয়েছে, টাকা কিন্তু আসছে, কিন্তু আপনি কোথাও না কোথাও ঠিকঠাক সঞ্চয় করতে অসমর্থ হচ্ছে। আর এর জন্য দায়ী কিন্তু আপনি নিজেই।
আপনি ঠিকমতো সময় ম্যানেজমেন্ট করতে পারছেন না, টাকাও ম্যানেজ করছেন না ঠিকমতো। মানে কোথায় আপনাকে কিভাবে ইনভেস্ট করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি একদিকে খরচা করে যাচ্ছেন কিন্তু তার কোনো হিসেব রাখছেন না। সো আয় ব্যয়ের মধ্যে যে সমতা রক্ষা করে চলে না, তার কিন্তু কখনো মানি প্রবলেম হয় না, এটা মাথায় রাখবেন। সো আপনার আয়ের মধ্যে 10% হলেও কিন্তু বাঁচানোর চেষ্টা করুন, কারণ ভবিষ্যতে অর্থ সঞ্চয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরে নিন ফিউচারে আপনার শরীর খারাপ হয়ে গেল বা কোনো একটা বড় কাজ করতে লাগবে আপনাকে, তখন আপনি কোথায় টাকা চাইবেন? তাই যেটুকু আপনি রোজগার করেন না কেন, সেইটুকুর মধ্যেই 10% অ্যাটলিস্ট আপনি রাখুন নিজের জন্য, ভবিষ্যতের জন্য। আর আবারও বলছি, আপনার যে প্ল্যানিং রয়েছে, আপনার যেগুলো নিয়ে ভেবেছেন যে ভবিষ্যতে করবেন, ওগুলো কিন্তু সবার সাথে শেয়ার করবেন না, কারণ আপনার বন্ধুদের মধ্যেই লুকিয়ে আছে, আপনার আশেপাশে অনেকেই রিলেটিভসদের মধ্যে লুকিয়ে আছে যারা আপনার ভালো চায় না। বন্ধুরা চায় না যে আপনি সফলতা অর্জন করুন, আপনি ভালো থাকুন, কারণ আপনি হয়তো ভালো, সবাই কিন্তু ভালো নয়। তাই নিজেরটা কিন্তু আপনাকে নিজেকেই বুঝতে হবে। অতিরিক্ত ভালো হওয়াটাও কিন্তু এই যুগে বোকামির কাজ। সো সেই বোকামও কিন্তু করতে যাবেন না। আপনাদের মাথায় রাখতে হবে যে সব কিছুই, ভালোবাসা হোক, দুঃখ হোক, যাই হোক না কেন, সব কিছুই কিন্তু ব্যালেন্স করে আমাদের চলতে হয়, তবেই জীবনটা সুন্দর হয়। জীবন কিন্তু শুধুমাত্র যে ভালো দিক তা নয়, আমাদের ভালো খারাপ সব কিছুকেই অনুভব করতে হয়। আর এটাকে যে ব্যালেন্স করতে শিখে যায় না, সেই বোঝে জীবনের আনন্দ। সো জীবন কিন্তু এটাই, সুখ সুখ করে আমরা মরে যাই। সুখ কি? দুঃখকে আপনি যদি ব্যালেন্স করেন তাহলেই সুখ। স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে সব কিছু। কবে আমার কাছে কি আসবে, আমার কাছে টাকা পয়সা কবে বেশি হবে, বা আমার কবে একটা খুব লাক্সারি হাউস, বাড়ি হবে, গাড়ি হবে, তবে আমি খুশি থাকবো, এটা তো কোনো মেন্টালিটি নয়। বন্ধুরা, আপনার কাছে যা আছে আপনি তাতেই খুশি থাকুন এবং চেষ্টা করুন আরও উপরের দিকে কী করে অগ্রসর হওয়া যায়। সো নিজের উপর ওয়ার্ক করুন। আর এই যে লোকে কে কী বললো না বললো, এটা কিন্তু আপনাদের অনেককেই কিন্তু এটা এফেক্ট করছে। ওদিকে কর্ণপাত করবেন না আপনারা। দরকার পড়লে আপনারা ঠাকুরের নাম জপ করুন, সে যাই হোক না কেন, দেখবেন মনটা ভালো থাকবে। এবং নিজেকে টাইম দিন, নিজের কাজ করুন, নিজের যা ভালো লাগে করতে সেটা একটু একটু করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে। এবং আপনি আপনার কাজগুলো যদি সময়ে করে থাকেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনের উদ্দেশ্যে পৌঁছে যাবেন। আপনি যেটা চাইছেন, যা যা এতদিন ম্যানিফেস্ট করছিলেন যে আমার এই চাই ওই চাই, ওর পিছনে দৌড়াবেন না, ওটাকে অ্যাট্রাক্ট করুন, আকর্ষণ করুন, যে ওটা যেন নিজে নিজে আপনার কাছে চলে আসে। আর তার জন্য নিজেকে তৈরি করতে হবে। ওই যে বললাম, সেলফ লাভ, নিজের উপর ধ্যান দেওয়া। সো আপনি কী করছেন? অন্যদের দিকে দেখছেন, অন্যদের দুঃখে কাতর হচ্ছেন। ঠিক আছে, কাতর হওয়া এটা খুবই ভালো একটা, তার মানে আপনি খুবই ভালো একজন মানুষ, কিন্তু নিজের প্রতিও তো খেয়াল রাখা দরকার, তাই না? সো বন্ধুরা, আজকে এটাই, এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই, সপরিবারে। ওম নমঃ শিবায়। রাধে রাধে, রাধে কৃষ্ণ।